হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবার আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে 10টি টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেন। তো আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যাদের দেশি মাগুর মাছের পোনা প্রয়োজন তারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেশে বিভিন্ন স্থানে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা সাপ্লাই দিয়ে থাকি। দেশি মাগুর মাছ কালচার করার জন্য আপনাকে প্রথমে পুকুর সিলেকশন করতে হবে। এরকম পুকুর যেরকম যে পুকুরে পাড়ে গাছপালা ডালপালা না থাকবে এবং রোদ্রে যথেষ্ট আলো পড়বে এমন স্থানে পুকুর সিলেকশন করতে হবে। পুকুরের এরিয়া 10 থেকে 30% হলেও চলবে। পুকুর সিলেকশনের পর আপনাদের পুকুর প্রস্তুত করতে হবে। তো পুকুর প্রস্তুতি যেভাবে করবেন, প্রথমে পুকুর ভালোভাবে সেচ দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। পুকুরের চারপাশ ঝোপঝাড় পরিষ্কার করে নিতে হবে। চুন দেওয়ার পরপরই পুকুরে মই দিয়ে দিবেন। পুকুরে এক্সট্রা খাবার তৈরি করার জন্য প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রতি শতকে 100 গ্রাম করে ইউরিয়া এবং টিএসপি পুকুরে ছিটিয়ে দিবেন। তো তারপরে পুকুরে পানি দিয়ে দিবেন। পানির পরিমাণ রাখবেন 3 থেকে 5 ফিট। তো পানি দেওয়ার 3 থেকে 5 দিন পর আপনি পুকুরে পোনা মজুত করতে পারবেন। তো পোনার পরিমাণ হবে, আপনারা যারা পুকুরে পোনা কালচার করতে চান তো প্রতি শতকে 500 থেকে 600 পিস পোনা মজুত করতে পারবেন। দেশি মাগুর মাছ এককভাবে চাষ করা যায় অথবা আপনি মিশ্রভাবেও চাষ করতে পারবেন। মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে ভিয়েতনাম কই অথবা দেশি শিং মাছের সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন। তো মিশ্রভাবে চাষ করার থেকে এককভাবে চাষ করে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। পুকুরের রং যদি বাদামি সবুজ, লালচে বাদামি, লালচে সবুজ অথবা সবুজ থাকাকালীন আপনার পুকুরে অজৈব সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তো মাগুর মাছ 2 ধরনের খাবার খেয়ে থাকে, তো রেডিমেড ফিড খাবার এবং প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবার বলতে যেমন পুকুরের তলদেশে প্রাণকটন ও কেঁচি জাতীয় ক্ষুদ্রাকর প্রাণী। তো আর রেডিমেড খাবার বলতে বাজার থেকে কিনে আনা যে খাবারগুলো, তো এগুলো বাসমান ফিড খাবার। তো মাছ চাষী বন্ধুরা, খাদ্য সরবরাহ অধিক মাছ চাষের গণত্রে তো সম্পূর্ণ খাদ্য প্রয়োগ করতে হবে অবশ্যই। সহজলভ্য ও দেশি উপকরণের মাধ্যমে সম্পূর্ণ খাদ্য প্রস্তুত করা যায়। সম্পূর্ণ খাদ্য তৈরি করার জন্য চালের কুড়া দিতে হবে 40%, তিলের খৈল দিতে হবে 30% এবং শুটকি গুঁড়া দিতে হবে 30%। গোলাকার করে বল তৈরি করে মাছকে খাদ্য হিসেবে সরবরাহ করতে হবে। তাছাড়াও শামুক এবং ঝিনুকের মাংস মাগুর মাছের অত্যন্ত প্রিয় খাবার। তো আপনারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেশের সব স্থানেই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা সাপ্লাই করে থাকি এবং অন্যান্য মাছের পোনাও সাপ্লাই দিয়ে থাকি। তো যারা বাণিজ্যিকভাবে মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই দিনে 2 বার খাবার দিতে হবে এবং বাসমান ফিড খাবার দিতে হবে। তো অনেকে বাসমান ফিড খাবারের প্রতি ভুল করে থাকে, বাসমান ফিড খাবারের প্রতি। তো মাছের সাইজ অনুযায়ী খাদ্যের সাইজ প্রয়োগ করতে হবে। তো মাছ চাষী বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।